বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ভুলের কোনো সুযোগ নেই। একটি ভুল, একটি মুহূর্তের অসতর্কতা কিংবা একটি দুর্দান্ত গোল সবকিছু বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। আর এবার রাউন্ড অফ 32-এ এমনই এক হাই ভোল্টেজ লড়াইয়ের মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই ভিন্ন ধাঁচের দল ব্রাজিল ও জাপান। একদিকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে গত কয়েক বছরে ধারাবাহিক উন্নতিতে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা জাপান। তাই এই ম্যাচকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। গ্রুপ পর্বে ব্রাজিল দারুণ ছন্দে ছিল। আক্রমণ ভাগে গতি, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং রক্ষণে দৃঢ়তা সব মিলিয়ে দলটি নকআউটে উঠেছে আত্মবিশ্বাস নিয়ে। কোচ কার্লো আনচেলত্তির কৌশলে ব্রাজিল আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ফুটবল খেলছে। দলটির বড় তারকারা যেমন ফর্মে আছেন, তেমনই তরুণরাও নিজেদের প্রমাণ করার অপেক্ষায়। অন্যদিকে জাপানও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নকআউটে এসেছে। দ্রুত গতির পাসিং, শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং চোখ ধাঁধানো কাউন্টার অ্যাটাকই তাদের সবচেয়ে বড় শক্তি। ইউরোপের বিভিন্ন লিগে খেলা অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া এই দলটি এখন আর কোনো বড় দলের জন্য সহজ প্রতিপক্ষ নয়। এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলেছে অতীতের স্মৃতি। গত বছর ব্রাজিলকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল জাপান। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার তারা মাঠে নামবে। অন্যদিকে ব্রাজিলও সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া থাকবে। ফলে ম্যাচটি শুধু নকআউট নয়, মর্যাদার লড়াই হতে যাচ্ছে। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন হতে পারে। যদি জাপান নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। আবার ব্রাজিল যদি শুরু থেকেই নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। সব মিলিয়ে ফুটবল প্রেমীরা দারুণ এক লড়াই দেখার অপেক্ষায়। অভিজ্ঞতা বনাম শৃঙ্খলা, তারকাখচিত আক্রমণ বনাম সংগঠিত দলীয় ফুটবল, এই দ্বৈরথে কে শেষ পর্যন্ত জিতবে তার উত্তর মিলবে মাঠেই। তবে একটি বিষয় নিশ্চিত, ব্রাজিল জাপান ম্যাচটি নকআউট পর্বের অন্যতম কঠিন ও রোমাঞ্চকর লড়াই হতে যাচ্ছে।